সো গল্পের শুরুতেই দেখানো হয় কিং তার সিলেকশন করবে খুব দ্রুতই এবং যারা যারা এতে ইচ্ছুক তারা তাদের নাম রেজিস্ট্রেশন করে নাও। সবাই তো মনে করছিল আমাদের রাজা কত হ্যান্ডসাম, সুন্দর, পরিপাটি, এরই সাথে বুদ্ধিমান, তার কীরকম মেয়েই বা পছন্দ হবে। এখান থেকে সিন কাট হয় আর একটি গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানকার একটি ছোট্ট ঘরে আমাদের গল্পের মূল হিরোইন হেপেং শুয়েছিল। তার কাছে একটি ছেলে আসে, যেই ছেলেটির নাম ছিল ইউচাং। সে এসে হেপেংয়ের মুখে কিছু একটা আঁকিয়ে দেয় আর তার লেখা লেটার জোরে জোরে পড়তে থাকে। আর এর ফলে হেপেংয়ের ঘুম ভেঙে যায় আর সে উঠেই বলে, তুমি আমার লেখা লেটার কেন পড়ছো? এটা আমাকে ফিরিয়ে দাও। কিন্তু ইউচাং লেটারটি তাকে ফিরিয়ে দেয় না আর সেটা নিয়ে পালিয়ে যায়। এখানে হেপেংও তার পিছু পিছু যেতে যেতে বলে, আমার লেটারটি আমাকে ফিরিয়ে দাও, নয়তো তোমাকে আমি ছাড়বো না। কিন্তু সে তো তাকে লেটার ফিরিয়ে না দিয়েই পুরো গ্রাম ঘুরিয়ে নেয়। শেষে হেপেং তার দিকে একটি বেগুন ছুঁড়ে মারে। ইউচাংকে তো সেই বেগুনটি লাগেই না, বরং হেপেংয়ের মায়ের কাছে গিয়ে যায় বেগুনটি। কিন্তু হেপেংয়ের মা সময় মতো বেগুনটি নিজের হাতে ক্যাচ করে নেয়। হেপেংয়ের মা তাকে বকতে বকতে বলে, তুমি কি শুরু করে দিয়েছো? পুরো গ্রামে এইভাবে কেন ছোটাছুটি করছো? আর তোমার মুখে এসব কি আঁকানো? এটা শুনে হেপেং তার গালে টাচ করে আর সে বুঝতে পারে কালি লেগে আছে। তারপরে হেপেং ইউচাংয়ের পিছু ছুটতে থাকে। অবশেষে সে ইউচাংকে ধরে ফেলে। তো ইউচাং তাকে বলে, যদি তোমার সুইয়াং রাজি না হয় তাহলে তুমি আমাকে ডেকে নিও, আমি তোমাকে মেকআপ করা শিখিয়ে দিব। এখানে হেপেং বলে দেয়, আমি গ্রামের সব থেকে সুন্দর মেয়ে, আমার মেকআপ করার দরকার নেই, আর সুইয়াংকে তো আমি মৃত্যুর আগ পর্যন্তই ভালোবেসে যাব। ইউচাং বলে, তুমি তো তার সাথে এখন পর্যন্ত দেখাই করনি, তাহলে এভাবে বলার মানে কি? এখানে হেপেংও বলে দেয়, তাতে কি হয়েছে, একদিন দেখা ঠিকই হবে। এরপরে তারা দুইজন গ্রামে ফিরে আসে, যেখানে আসতে তারা দেখতে পায় কিছু মহিলারা বলাবলি করছিল যে পাহাড়ে থাকা সেই জাদুকর সাধু বাবা বলেছে হেপেং খুবই স্ট্রং মেয়ে, যদি তার বিয়ে তাড়াতাড়ি না দেওয়া হয় তাহলে গ্রামের সকলে মারা যাবে, এরই সাথে সবাই পাগল হয়ে যাবে। হেপেং বলে, তাহলে আপনারা কি এখন আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? এখানে গ্রামের প্রধান বলে, হ্যাঁ, তাও আবার ইউচাংয়ের সাথে। কিন্তু হেপেং বলে দেয়, আমি ইউচাংকে বিয়ে করতে পারবো না। হেপেং বলে দেয়, আমি আসলে সুইয়াংকে ভালোবাসি। এখানে গ্রামের কিছু মহিলারা বলে ওঠে, তুমি আসলে বিয়ে থেকে বাঁচার জন্য এইসব বলছো। তো হেপেং বলে, এমন কিছুই না, আমি সত্যি সুইয়াংকে অনেক ভালোবাসি এবং বিয়ে করলে আমি তাকেই করব। হেপেংয়ের মা গ্রামের সবাইকে সুইয়াংয়ের ছবি দেখায়, যেটা দেখার পর সবাই বলে, সুইয়াং তো আসলেই অনেক সুন্দর ছেলে। আরও হেপেংকে বলে, তোমার দ্রুতই তাকে বিয়ে করে নেওয়া উচিত। যার পেইন্টিংটি দেখানো হয়েছিল সে আর অন্য কেউ নয়, বরং এই দেশেরই কিং, যার নাম ইউসিং। যে ইলেকশনের কথা চলছিল সেটা আসলে আজকেই ছিল, যার কারণে কিং খুবই ব্যস্ত ছিল। রাজাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে সেখানে নাম লিখেছিল। নির্বাচন শুরু করার জন্য সেখানে লুসে আসে। লুসে আসতেই সবাই বুঝে যায় এখন নির্বাচন শুরু হয়ে যাবে। তখনই সেখানে থাকা ওনার বলে ওঠে, আমাদের রাজা কোথায়, সে এখনও আসেনি কেন? তখনই সেখানে কিং চলে আসে আর বলে, দুঃখিত, আমার আসতে দেরি হয়েছে। তখনই সেখানে থাকা একটি মেয়ে অজ্ঞান হয়ে যায় আর লুসে বলে ওঠে সেই মেয়েটিকে 25টি চাবুক দিয়ে মারতে। কিন্তু রাজা বলে ওঠে, না, এমনটি করা যাবে না, কেননা সে একটি মেয়ে। লুসে বলে, তুমি এতটাই দেরিতে আসলে যে একটি মেয়ে অপেক্ষা করতে করতে অজ্ঞানী হয়ে গেল। রাজা বলে, আমি মানলাম আমার দেরি হয়েছে, আমার একটি জরুরি কাজ চলে এসেছিল,
আর শাস্তি যদি দেওয়ারই হয় তবে ওই মেয়েটিকে না, আমাকে দিন। লুসি বলে, এটা আমি করতে পারবো না, আমার সাহস নেই। তো কিং বলে, তাহলে চুপ করে থাকুন। রাজা তার 3 বন্ধুকে সেখানে ডাকে আর বলে এই সব মেয়েদের মধ্য থেকে একটি মেয়েকে তার জন্য বেছে দিতে। তখনই সেখানে কিংয়ের ছোট ভাই চলে আসে আর বলে, আমার ভাই কত সুন্দর, পারফেক্ট, হ্যান্ডসাম, এরই সাথে বুদ্ধিমান। আমার ভাইয়ের জন্য এখানে থাকা কোনো মেয়ে পারফেক্ট নয়। এখানে ইউসিংও বলে দেয়, আমার জন্য এখানকার কোনো মেয়ে পারফেক্ট নয়। এটা শুনে লুসি তাকে সাইডে এনে বলে, তুমি চাইলে আমার মেয়েকে বিয়ে করতে পারো। রাজা বলে, আর যদি না করি? লুসি বলে, তুমি আশা করি আমার কথা রাখবে, আর যদি না রাখো তাহলে তো তুমি জানোই আমার ক্ষমতার ব্যাপারে। আমি চাইলেই তোমাকে এই ক্ষমতা থেকে বঞ্চিত করতে পারি। এইটা শুনে কিং তো অনেক রেগে যায়, কিন্তু তার কোনো কিছু করারও ছিল না। পরে কিং তার 3 বন্ধুকে ডাকে, যাদের মধ্যে একজন ছিল গার্ড, অন্যজন ডাক্তার এবং আরেকজন ছিল শেফ। তাদেরকে প্রশ্ন করে, লুসি তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চায়, আমার কি করা উচিত হবে? বাকি 2 বন্ধু বারণ করে দেয়, কিন্তু যে ডাক্তার ছিল সে বলে, তোমার লুসির কথা মানা উচিত, কেননা আমি শুনেছি লুসির মেয়ে বায়ু দেখতে অনেক সুন্দরী এবং অনেক বুদ্ধিমানও। আরও বলে, আমাদের রাজধানীর সব ছেলেরা বায়ুর জন্য পাগল। তো রাজা চলে যায় লুকিয়ে বায়ুকে দেখতে। দেখার পরে রাজা বলে ওঠে, মেয়েটা তো দেখতে ভালোই, তাকে আমি বিয়ে করতে পারবো। এদিকে গ্রামে হেপেংয়ের মা তাকে বলে, তুমি সুইয়াংকে বিয়ে করার জন্য রাজধানীতে যাও, আর সেখানে তোমার বাবাও আছে, তুমি তোমার বাবা লুসিকে খুঁজে নাও। লুসি যে তার বাবা এটা শুনে তো হেপেং অবাক আর বলে, সত্যি কি লুসি আমার বাবা? তার মা বলে, হ্যাঁ সত্যি, তুমি মানো বা না মানো। এরপরে তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে, তোমার বাবাকে খুঁজে বের করে তুমি সুইয়াংকে বিয়ে করে নাও। হেপেংও বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে তার মাকে বলে, মা আমি যাচ্ছি, তুমি নিজের খেয়াল নিও। এরপরে আমরা লুসির সাথে হেপেংকে দেখতে পাই, যেখানে হেপেং লুসিকে বলে, তুমি তো তোমার মায়ের মতো হয়েছো দেখতে। হেপেং বলে, মা তোমার জন্য মাছ পাঠিয়ে দিয়েছে। তো লুসি তাকে বলে, তাহলে কি তোমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে? লুসি কথা শুনে হেপেং বলে, তা তো আমি জানি না, আমি কেবল এখানে সুইয়াংকে বিয়ে করতে এসেছি। তো লুসি বলে, সুইয়াংকে তুমি কি তা জানো? সুইয়াং হলো এই রাজধানীর রাজা। হেপেং এটা শুনে বলে, তাতে কি, সে রাজা হোক বা চাকর, আমি তো কেবল তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। লুসি বলে, আজ থেকে তাহলে তোমার নাম রানী সুইফাং। সে আরও বলে, আর কালকেই হবে তোমাদের বিয়ে। এটা শুনে হেপেং অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি? লুসি বলে, হ্যাঁ, পরের দিন ইউসাং আর হেপেংয়ের বিয়ে হয়ে যায়। এদিকে ওনার সবাইকে বলছিল আজ যেন তাদের ঘরে কেউ না যায়, এমনকি সাহায্যের জন্য ডাকলেও যেন না যাওয়া হয়, কেননা আজকে তাদের বাসর রাত। রাতে রুমে তো ইউসিং ভাবছিল, এই বায়ু 2 দিনে এই রকম মোটা কিভাবে হয়ে গেল। এদিকে হেপেং তো বাসর রাতের কথা ভেবে হাসছিল। ইউসিং বলে, এভাবে হাসছো কেন? এটা বলে সে তার মুখ থেকে ঘোমটাটা সরায় আর হেপেংকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, সাথে অবাকও হয়ে যায়। সাহায্যের জন্য রাজা চিৎকার করে, অথচ কেউ আসে না। এরপরে ইউসিং তাকে বলে, তুমি কে, কিভাবে বা আমার রানী হলে? হেপেং বলে, তুমি কি সব কিছু ভুলে গেছো? আমরা অনেক আগে থেকেই একে অপরকে ভালোবাসতাম এবং বিয়ে করার কথাও ভাবতাম। রাজা বলে, এইসব কি বানিয়ে বানিয়ে বলছো? তো হেপেং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? তুমি হলে আমার সুইয়াং। তো রাজা বলে, সুইয়াং আবার কে? এটা শুনে হেপেং মনে মনে ভাবে, তাহলে কি এ সুইয়াং নয়? লুসি কি আমাকে মিথ্যে কথা বলেছে? হেপেং একটি পেন্টিং বের করে দেখায়, যেখানে হুবাহু ইউসিংয়ের মতোই কাউকে আঁকা ছিল। এটা দেখিয়ে বলে, এই পেন্টিংয়ের সাথে তোমার চেহারা মিলছে, মানে তুমি সুইয়াং।
আবার ইউসিংয়ের ব্যবহার করা জিনিসও দেখায়, যেটা দেখে রাজা বলে এটা তো আমার পাখা আর ব্রাশ, যেটা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। তার মানে লুসি এইসব কিছু করছে। হঠাৎই হেপেংয়ের গরম লাগতে শুরু করে আর সে ইউসিংকে কিস করতে যায়। ইউসিং কোনো মতো নিজেকে বাঁচিয়ে নেয় আর সে হেপেংকে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এই সিনের মাধ্যমে আমাদের এই ড্রামাটির প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।